আমাদের অস্ত্র কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে কি আমাদের অস্ত্র। ওই গোলা বারুদ ওই অস্ত্রের কাছে কি টিকবে না? টিকবে? আজকে যারা এসছেন হাজার হাজার লোক, কাউকে তো আমি একটা টাকাও দিই নাই। সেটাই তো আপনাদের পরিচিতি। আপনারা তো পরিচয় দিয়ে দিয়েছেন যে আপনারা আল্লাহর জন্য এসছেন। যদি অন্যদের মতো আপনাদেরকে 500 টাকা করে দিতাম, দেখা গেছে যে মাগরিবের আগেই সবগুলো সবাই কি করতো, বাড়িতে চলে যেত। কিন্তু আপনারা সকাল থেকে আজ অবধি কয়েকটা হাট বাজারে ঘুরে ফিরে আবার অফিসে এসছেন। সারাদিন খেয়েছেন কিনা সেটাও আমি জানি না। যে বহু ত্যাগ, যে তিতিক্ষা আল্লাহর জন্য করেছেন, আল্লাহ আপনাদের এই ত্যাগ কবুল করুক, দিনের জন্য আপনাদেরকে প্রতিষ্ঠিত করুক। অশেষ শুকরিয়া যে আপনারা আজকে সারাদিন, আমি শুনেছি গত 3 দিন ধরে আপনাদের অনেক বড় প্রস্তুতি। সেই প্রস্তুতির দিন শেষে আজকে আপনারা এক সফলতা পেয়েছেন। আপনারা উরিচ্চরকে জানান দিয়েছেন যে আপনাদের শক্তি সামর্থ্য কতটুকু। আমি কাউকে ছোট করে বা বড় করার জন্য কথা বলছি না। আমাদের সন্দ্বীপের একটি ইউনিয়ন হচ্ছে উরিচ্চর, একটি জনবিচ্ছিন্ন ইউনিয়ন, চতুর্দিকে নদী বেষ্টিত। আর আমার সন্দ্বীপে মনে হয় 13টি ইউনিয়ন আছে। আমি বলবো যে 13টি বা 14টি যেটি আছে, 14টি ইউনিয়ন মিলে যে কাজ করেছে, যে শোডাউন করেছে, উরিচ্চর একাই এটাই করেছে। তার মানে সন্দ্বীপ করে নাই, সন্দ্বীপও করেছে। সন্দ্বীপকেও ধন্যবাদ, সাথে সাথে ফেরাল আলী উরিচ্চরকেও ধন্যবাদ। তবে সন্দ্বীপ স্বর্গে থেকে যেটা করেছে, আপনারা তো সেটা তার চেয়ে বেশি করেছেন। সন্দ্বীপ সবকিছু কি হাতের নাগালে, আপনাদেরকে দূর দূরান্তে গিয়ে এগুলো সংগ্রহ করতে হয়। এটা ছিল আপনাদের অনেক বড় ত্যাগ। এখন এই ত্যাগটা কি আমার জন্য করেছেন না আল্লাহর জন্য করেছেন? যদি এটা সত্যিকারে আল্লাহর জন্য হয় তাহলে আপনারা কামিয়াব হয়ে গেছেন। কারণ আমাদের উদ্দেশ্য এবং আদর্শ ছিল একটাই, যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করব। আমরা একটা ইসলামিক দলের প্ল্যাটফর্মে নিজেদেরকে দাঁড় করিয়ে সমাজ থেকে অন্যায় অবিচার যেগুলো আছে সেগুলো দূর করে দেব। সমাজে সাম্য প্রতিষ্ঠা করব, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব। এটাই তো আমাদের লক্ষ্য। ঠিক একইভাবে আপনারা যারা এসছেন আমার কাছে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি, আল্লাহ তুমি আমার অহংকার বাড়িয়ে দিও না, আমার অহংকার বাড়িয়ে দেও না। আমিও যে কাজগুলো করছি আমি আল্লাহর জন্য করছি, আপনাদেরকেও ভালোবাসতেছি আল্লাহর জন্য। আপনারা আমাকে ভোট দিবেন এই জন্য ভালোবাসা নয়, কি জন্য? আল্লাহর জন্য। যেখানে আল্লাহর জন্য ভালোবাসাবাসি হয় সেখানে কি হয়? শয়তান থাকে না, সেখানে অন্য কেউ আমাদের কাজে হস্তক্ষেপ করতে পারে না। কারণ আমরা কারোর জন্য বাহবা পাওয়ার জন্য নয়। আজকে যারা এসছেন হাজার হাজার লোক, কাউকে তো আমি একটা টাকাও দিই নাই। সেটাই তো আপনাদের পরিচিতি। আপনারা তো পরিচয় দিয়ে দিয়েছেন যে আপনারা আল্লাহর জন্য এসছেন। যদি অন্যদের মতো আপনাদেরকে 500 টাকা করে দিতাম, দেখা গেছে যে মাগরিবের আগেই সবগুলো সবাই কি করতো, বাড়িতে চলে যেত। কিন্তু আপনারা সকাল থেকে আজ অবধি কয়েকটা হাট বাজারে ঘুরে ফিরে আবার অফিসে এসছেন। সারাদিন খেয়েছেন কিনা সেটাও আমি জানি না। যে বহু ত্যাগ, যে তিতিক্ষা আল্লাহর জন্য করেছেন, আল্লাহ আপনাদের এই ত্যাগ কবুল করুক, দিনের জন্য আপনাদেরকে প্রতিষ্ঠিত করুক। আপনাদের যত বিপদ আপদ আছে সবকিছু দূর করে দিয়ে ইসলামী আন্দোলনের একজন বলিষ্ঠ কর্মী বানিয়ে দিক। ইসলামী আন্দোলনকে শক্তিশালী করার তৌফিক দান করুন। নিশ্চয় আমরা আজকে একটা উদ্দেশ্যে দাঁড়িয়েছি। উদ্দেশ্য হচ্ছে যে আমরা আগামী নির্বাচনে আমরা হাত পাকাকে জয়ী করবই করব। একটা প্রতিজ্ঞা নিয়ে নেমেছি না? আল্লাহর নামে প্রতিজ্ঞা করলে ওই প্রতিজ্ঞা কিন্তু জিতে যায়, ওটা ঠকে না। হারলেও জিতে যায়, জিতলেও জিতে যায়। তবে আমরা জিতার মন মানসিকতা নিয়ে মাঠে নেমেছি। আমাদের মাঠে যত প্রতিরোধ আসবে আমরা দুর্বার গতিতে আমরা ওটা কি করব? প্রতিরোধ করব। ঠিক আছে না? কেউ ল্যাং মারতে গেলে আমরা ঠ্যাং ধরে ওকে কি করব? চুমু খাবো। ল্যাং মারতে গেলে কি করব? চুমু খাবো। আমার কেন খাবো? যেন ওরা আমার বন্ধু হয়ে যায়। আমরা ওনাকে কি করবো না, ল্যাং দিব না।
ল্যাং দিলে কি হবে? বিদ্বেষ ছড়াবে, জি শত্রু হবে। শত্রু হলে কি হবে? আমাদের ভোট কমে যাবে, জি জি আমাদের ভালোবাসার মানুষ কমে যাবে। হয়েছে। তাহলে আজকে একজনের ল্যাং মারতে আসলে আপনি যদি চুমু দিয়ে কাছে টানে রাখেন, উনি আর 10 জনকে বলবে যে ইসলামী আন্দোলনের কর্মীকে মারতে গিয়েছিলাম, ওরা না আমাকে তো মারা নাই, বরঞ্চ আমাকে আদর করেছে। জি জি তাহলে সে আমাদের দাওয়াতের একজন কি হয়ে গেল? কর্মী হয়ে গেল। কর্মী হয়ে গেল। সে ওটা শুনে আর 10 জন আসবে আপনাদেরকে দেখতে, জি আসবে না? আসবে ওই 10 জনে গিয়ে আরেক 10 জনকে বলবে। আসলে তো তাই, ইসলামী আন্দোলন তো ওই ধরনের আচরণের অধিকারী। জি তাহলে আমরা নির্বাচনের মাঠে যারা আমাদেরকে প্রতিরোধ নিয়ে আসবে, আমরা ভালোবাসা দিয়ে ওই প্রতিরোধ কি করব? ইনশাআল্লাহ কি করব? প্রতিবন্ধকতা কি করব? প্রতিরোধ করে দিব কি দিয়ে? ভালোবাসা দিয়ে, ভালোবাসা দিয়ে বলি তাই না? আমরা কিন্তু কেউ আমাদেরকে পেশি শক্তি দেখাইলেও আমরা দেখাবো না, না যতক্ষণ পর্যন্ত আমাদের কি ধৈর্য আছে। ইনশাআল্লাহ কিন্তু ধৈর্যের একটা সীমা আছে না? দেয়ালে যখন পিঠ থেকে যাবে তখন তো যান বাঁচানো ফরজ, জি ফরজ তো। খরচ তাহলে সেদিকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। ইনশাআল্লাহ অবস্থা ভেবে বেঁধে কি করতে হবে? ব্যবস্থা নিতে হবে। ভালোর সাথে আমরা কি হব? ভালো হবো কেউ যদি আমাদের সাথে খারাপই করে, ভালো ভদ্র ভাষায় প্রথমে জবাব দেব, ইনশাআল্লাহ ভালোবেসে কাছে টেনে নিব। যদি ওটাতে কি হয়, ওরা ঠিক না হয়, তখন আমরা আমাদের ব্যবস্থা করব। ইনশাআল্লাহ কারণ আমরা ইমানের বলে বলিয়ান, বলিয়ান ঠিক আছে না? ঠিক আছে। তো ইমানের কাছে যত তাগতি আছে সব শক্তি কি ব্যর্থ হয়ে না ব্যর্থ হয়ে যাবে, ঠিক আছে না? জি ঠিক আছে। তাহলে আমরা আল্লাহর দিনকে কায়েম করার সাথে, হাত পাকাকে জয় করার সাথে আগামী দিনে আমাদের ভূমিকা হবে কি? বলিষ্ঠ ভূমিকা হবে। ইনশাআল্লাহ আমরা কাউকে ডরি না একমাত্র আল্লাহ ছাড়া। আমরা কাউকে ডরি না কাকে ছাড়া? আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। যারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, তাদের জন্য কোনো ভয়ই নাই। ভয় নাই কি সন্ত্রাস, কি জুলুম, কি অস্ত্র! আমাদের অস্ত্র কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে কি আমাদের অস্ত্র। ওই গোলা বারুদ ওই অস্ত্রের কাছে কি টিকবে না? টিকবে না তাহলে ভাইয়েরা এই কথা মনে দিলে, প্রাণে বিশ্বাস করে আমাদের আগামীতে আপনারা উড়িচ্চরে কিভাবে হাত পাকাকে জিতে দেওয়া যায় সেই কাজ করতে হবে। ইনশাআল্লাহ আপনারা জান দিতে হবে, মাল দিতে হবে, ধন দিতে হবে। ইসলামী আন্দোলনের নেতারা তো ওই মনোবাসনা নিয়ে আসে, তাই না? জি জি ওরা কি দিবে? জানো মাল আল্লাহর রাস্তায় কুরবানি দিবে। সব দিবে তো? দিবে ইনশাআল্লাহ। নাকি আমার দিকে চেয়ে থাকবে শুধু? না না আমিও ইনশাল্লাহ দেওয়ার জন্য এসেছি আপনাদেরকে। ইনশাআল্লাহ আমার যতটুকু সাধ্য আল্লাহ দিয়েছে ওখানের মধ্যে একটু কার্পণ্য আমি করবো না। ইনশাআল্লাহ যেখানে যতটুকু দেয়ার অতটুকু আমি দেব, কিন্তু আপনাদের হাতগুলোকে শক্তিশালী করতে হবে আমার জন্য। ইনশাআল্লাহ আমার জন্য মানে আমার জন্য আমার জন্য মানে আমার হাত কার জন্য? আল্লাহর জন্য তো। আল্লাহর জন্য তাহলে আমার হাত যদি এককভাবে আল্লাহর জন্য হয়, আপনাদের সবার গুলো কার জন্য হয়ে যাবে? আল্লাহর জন্য হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের হাতকে আমরা কি করবো? মজবুত করবো। শক্তিশালী করব ইনশাআল্লাহ। আমাদের যার যার সাধ্য সামর্থ্য অনুযায়ী আমরা নির্বাচনী ফান্ডে টাকা জমা দেব। ইনশাআল্লাহ দিব তো ভাইয়েরা? ইনশাআল্লাহ আমি দিব, আপনি দিবেন, মা বোনেরা দিবে, বন্ধু বান্ধব যারা আছে, সবাই দিবে বড় ব্যবসায়ী আছে, প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছে, ওরাও দিবে। ইনশাআল্লাহ দিবে না? ইনশাআল্লাহ দিবে। তাহলে আল্লাহ ছাড়া আমাদের ঠেকানোর কে আছে?